পৃথিবীতে এমন অনেক মন্দির আছে যা নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত, কিন্তু ভারতে এমন এক মন্দির রয়েছে যা প্রায় কোটি কোটি বছর ধরে তার সৌন্দর্যের আড়ালে এক অজানা রহস্য লুকিয়ে রেখেছে। মন্দিরটি হলো ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির। এটি একটি রহস্যময় শিব মন্দির। এই কৈলাস মন্দির মহারাষ্ট্র জেলার বিখ্যাত ইলোরা গুহার মধ্যে অবস্থিত। ইলোরা গুহাকে পৃথিবীর সবথেকে প্রাচীন গুহা বলে মনে করা হয়। এখানেই পাথর কেটে কেটে গুহা ও শিব মন্দির তৈরি করা হয়েছে। কৈলাস মন্দির অন্যান্য মন্দিরের মতো বহু পাথরের টুকরো কেটে বা জুড়ে তৈরি করা হয়নি, বরং এটি বানানো হয়েছে একটি মাত্র পাথর কেটে। এই ধরনের মন্দির তৈরি করা আজকের উন্নত বিজ্ঞানের যুগেও প্রায় অসম্ভবই বলা চলে, কিন্তু বিজ্ঞানী এটাকে 1900 বছরের পুরনো মনে করেন। আবার কেউ কেউ 6000 বছরের পুরনো বলেও মনে করে থাকেন। তবে আসলে মন্দিরটি যে কতদিনের পুরনো আর কিভাবে তৈরি করা সম্ভব হলো তা আজ অবধি জানা যায়নি। পৃথিবীর যে কোনো গুহা লক্ষ্য করলে দেখা যায় সেগুলি বাইরের দিক থেকে ভিতরের দিকে কাটা হয়েছে, যাকে কাটিং মোনোলিথ পদ্ধতি বলা হয়। কিন্তু কৈলাস মন্দিরটি তৈরি করা হয়েছে উপরের দিকে আবার নিচের দিকে। এই মন্দিরের কারুকার্য দেখলে বোঝা যায় এই মন্দির বানানোর জন্য অনেক পাথর কেটে সরাতে হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের অনুমান প্রায় 4 লক্ষ টন পাথর কেটে সরাতে হয়েছে। ইতিহাস বলছে এই মন্দির বানাতে প্রায় 18 বছর সময় লেগেছিল। যদি ধরে নেওয়া যায় মন্দির বানাতে শ্রমিকেরা রোজ 12 ঘন্টা করে কাজ করেছিল, তাহলেও 18 বছরের মধ্যে 4 লক্ষ টন পাথর কেটে সরানো প্রায় অসম্ভবই। শুধুমাত্র কিছু পাথর কাটার যন্ত্রপাতির সাহায্যে এই ধরনের মন্দির তৈরি করাটা সত্যিই অবিশ্বাস্য। যদিও সেই সময় মানুষ পাথরের তৈরি যন্ত্রপাতির সাহায্যে মন্দিরটি বানিয়ে থাকেন, তাহলেও মন্দিরটি তৈরি করতে কয়েক লক্ষ বছর সময় লাগার কথা। সব থেকে আশ্চর্যের ব্যাপার, যে পাহাড় কেটে মন্দিরটি বানানো হলো আশেপাশে তার অবশেষের দেখা মেলে না, এমনকি কয়েকশো মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি। সেই সময় যখন ক্রেনের মতো আধুনিক যন্ত্র ছিল না, এত পরিমাণ পাথর কাটা ও তা মন্দির স্থল থেকে সরানো কিভাবে সম্ভব হয়েছিল তা আজও অজানা।